সো একজন নতুন ইউজার যখন ফেসবুকে পা রাখে আর নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তৈরি করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করে, তখন সে কিন্তু কনফিউজ হয়ে যায় আসলে কোন ধরনের ভিডিও সে আপলোড করবে বা কোন ধরনের কন্টেন্ট সে আপলোড করলে এখান থেকে সফলতা পাবে। সে মূলত কনফিউজ থাকে, অমুক বড় ভাই এই কথা বলবে, অমুক বড় ভাই এই কথা বলবে, বা অমুক ছোট ভাই এই কথা বলবে। সে দিনকে দিন কনফিউজ হয়ে যায়, যার কারণে সে সঠিক দিক নির্দেশনা পায় না যে আসলে কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে সে এখান থেকে দ্রুত সফলতা অর্জন করবে। সো আমার ভিডিওটা যারা দেখতেছেন, বিশেষ করে নতুন যারা, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করা যায় এখান থেকে বুঝতে পারবেন যে কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে আপনি এখান থেকে খুব সহজেই সফলতা অর্জন করবেন। সো প্রথমে বলে রাখি যে ফেসবুক বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েটরদের খুবই গুরুত্ব দিচ্ছে, কারণ তারা চাচ্ছে এখান থেকে নতুন নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসুক আর তারা সফলতার শীর্ষে উঠুক আর এখান থেকে প্রচুর অর্থ ইনকাম করুক। আর এই কারণেই নতুনরা কিন্তু প্রচুর পরিমাণে বর্তমানে ফেসবুকে ঝুঁকতেছে, যা সে হোক চাকরিজীবী, পেশাজীবী বা যেই ধরনেরই পেশায় থাকুক না কেন, তারা কিন্তু চাচ্ছে ফেসবুক থেকে মূলত কন্টেন্ট তৈরি করে তারা ভালো অ্যামাউন্ট অর্থ ইনকাম করতে। সো প্রথমে বলে রাখি, একজন নতুন ইউজার হিসাবে যখনই আপনি ফেসবুকে পা রাখবেন, তখনই আপনার মনে কনফিউশন থাকবে যে আসলে কোন ধরনের কন্টেন্ট তার অডিয়েন্সরা বেশি পছন্দ করবে। সো আমি প্রথমে খুব সহজেই বলে রাখবো, বেশি কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। প্রাথমিক স্টেজে আপনি অতটা সিরিয়াসলি এখানে পা রাখবেন না। আপনি জাস্ট আপনার জীবনের যে দৈনন্দিন কার্যকলাপগুলো আছে সেইগুলো তুলে ধরবেন আপনি আপনার ফেসবুকে। মূলত প্রথম 2-3 মাস আপনাকে জাস্ট ট্রায়ালে রাখতে হবে, আপনার কন্টেন্টগুলো ভ্যারিয়েশন রাখতে হবে, বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি আপলোড করবেন। তারপরে আপনি দেখবেন যে কোন কন্টেন্টটা বেশি আপনার অডিয়েন্স পছন্দ করতেছে, বেশি ভিউ হচ্ছে, বেশি রিয়াকশন করতেছে। এর মধ্যে আপনি যেটা করবেন, শুধু যে ভিডিও আপলোড করবেন তা কিন্তু নয়, আপনাকে নিয়মিত টেক্সট আপলোড করতে হবে। আপনার দৈনন্দিন জীবনের যে ফটোগুলো আছে, হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কি খাচ্ছেন বা কোথায় ঘুরতে যাচ্ছেন, এইগুলো আপনি আপলোড করতে থাকবেন। নিয়মিত লং ভিডিও আপলোড করতে থাকবেন, নিয়মিত শর্ট ভিডিও আপলোড করতে থাকবেন, নিয়মিত রিলস আপলোড করতে থাকবেন। এখান থেকে আপনি এই 2-3 মাস যদি আপনি একটা পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে যদি আপনি কন্টেন্টগুলো আপলোড করে তার পরের মাস থেকে সিরিয়াসলি অ্যানালাইসিস করেন যে কোন কন্টেন্টগুলো আমার অডিয়েন্সরা পছন্দ করতেছে আর কোন কন্টেন্টগুলো আমার ভিউ বেশি হচ্ছে, সেটা নিয়েই আপনি গবেষণা করবেন। আর যেটাই দেখবেন যে না, এইগুলোই আমার প্রচুর পরিমাণ ভিউ আসছে এভারেজে অন্যান্য ভিডিওর তুলনায় বা অন্যান্য ফটোর তুলনায়, আপনি ওই দিকেই ঝুঁকবেন। আপনি কন্টেন্টগুলো ওই দিকে আস্তে আস্তে ধীরে ধীরে বেশি ফোকাস করবেন, একটু ভালো করে কন্টেন্টগুলো মেক করবেন। আপনি 100% শিওর থাকুন যে আপনি এখান থেকে খুব সহজেই সফলতা অর্জন করবেন। সো আপনাকে যে কোনো একটি দিক নির্দেশনায় এগোতে হবে, অর্থাৎ সবসময় যে ভ্যারিয়েশন রাখতে হবে তা কিন্তু নয়। আমি যেটা বললাম, প্রথম 2-3 মাস আপনাকে ট্রায়ালে রাখতে হবে আপনি কোন ধরনের অডিয়েন্স আপনার ভিডিওগুলো ফলো করতেছে বা দেখতেছে বা পছন্দ করতেছে, ভিউ কেমন হচ্ছে, এই সব কিছু একটা অ্যানালাইসিস করে আপনাকে সামনে এগোতে হবে। সো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু একবারে এসেই গাছে ওঠেনি, তারাও কিন্তু এরকম পরীক্ষামূলক সম্প্রচার করে তারা কিন্তু দেখেছে কোন ধরনের অডিয়েন্স তাদের এই ভিডিওগুলো পছন্দ করতেছে বা কারা পছন্দ করতেছে, কী পছন্দ করতেছে, সব কিছু অ্যানালাইসিস করেই কিন্তু তারা ধারাবাহিকভাবে নিয়মিত কন্টিনিউ কাজ করে আজ সফলতার শীর্ষে পৌঁছাইছে। আপনিও চেষ্টা করুন, 100% আপনিও পৌঁছাতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।